হবিগঞ্জ নড়াইল রোডে প্রফেসর পাড়া। আমার বাসার সামনে একটি কওমি মাদ্রাসা আছে, যে মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি নিজে অনেক অবদান রেখেছি। যেখানে মাদ্রাসায় ছাত্রছাত্রী পড়বে, দিনী শিক্ষা অর্জন করবে। কিন্তু গতকাল একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটে। আমার মেয়ের নাম অনন্যা। সে এখন সবিনা মেডিকেল কলেজে থার্ড ইয়ারে পড়ে। সে দীর্ঘদিন ধরে অসুস্থ। 2018 সাল থেকেই সাইকিয়াট্রিক রোগে সে আক্রান্ত এবং 2020 সাল থেকে তার প্যানক্রিয়াস ড্যামেজ হয়। প্যানক্রিয়াসের কারণে নিয়মিত তাকে হাসপাতালে ভর্তি করা লাগে। প্রতি মাসে প্রায় একবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আবার সাইকিয়াট্রিকের কারণে সে মারাত্মকভাবে অসুস্থ থাকে। অনেকগুলো সাইকিয়াট্রিক ডাক্তার আমি দেখাইছি, কিন্তু এখনও সে পরিপূর্ণ সুস্থ হতে পারেনি। অনেকবার তাকে আইসিইউতে রাখতে হয়েছে। মাদ্রাসায় যে ঘটনা ঘটছে এই জন্য আমি দুঃখিত, মর্মাহত। আমি যশোরবাসী বা আশেপাশে যারা আছে প্রতিবেশী সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি চাই এটা একটা মিউচাল, আমরা সহনশীলভাবে আমরা এলাকায় বসবাস করতে চাই। কারোর প্রতি আমার রাগ নাই, কারোর প্রতি আমার কোনো দুঃখ বেদনা নাই, কারোর প্রতি আমার ক্ষোভ নাই। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি নিজে অবদান রেখেছি। সম্মানিত যশোরবাসী, সকালে শুধুমাত্র আমি হুজুরকে দিকে বললাম যে যারা মাদ্রাসায় লেখাপড়া করে এই গার্ডিয়ানদেরকে একটু ভিতরে রাখলে ভালো হয়, বাচ্চাদেরকে ভিতরে রাখলে ভালো হয়। রোডটা অনেক সরু সংকীর্ণ রোড, এই রোডে যদি এত জ্যাম হয় মানুষের চলাচলের অসুবিধা হয়। এরপরে দেখা গেছে সেখানকার বাইরের কিছু বহিরাগত তারা এটা ক্ষিপ্ত হয়। আমার বাসায় যত ভাঙচুর করেছে, বিভিন্ন জায়গা ভাঙচুর করেছে, গেট ভাঙচুর করছে, এরপরে আমাদের অনেক কিছু করছে। আমাদের বাসায় প্রায় আরও 7-8টা ফ্যামিলি আছে, নিরাপত্তা ভুগছে। আমি এর সুধার চাই। আমি চাই মিউচুয়াল করে সবাই এক জায়গায় বসবাস করতে। সম্মানিত যশোরবাসী, আমার মেয়ে যে সাইকিয়াট্রিক আক্রান্ত এবং তার যে প্যানক্রিয়াসের সমস্যা আছে, ডাক্তারের প্রেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি। লাইভে দেখাই দাও, ক্লোজ করে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে তার যে মেডিসিন ডাক্তার জাহাঙ্গীর সাহেবের প্রেসক্রিপশন এখানে আছে। সেই পর্যন্ত 3 বার তাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। আবার আমাদের এখানে সাইকিয়াট্রিক ডাক্তার, একজন ডাক্তার প্রেসক্রিপশন আমার কাছে আছে, আপনারা সবাই দেখতে পারেন। আমি এটাও বলেছি যে আমার মেয়ে অসুস্থ, তাকে মেরেন না। তাকে অনেকবার মেরেছে, তার আঙ্গুলে একটা ভেঙে গেছে, তাকে ব্যাপক মারপিট করেছে। আমি বারবার বলছি যে আমি তাকে নিয়ে যাচ্ছি। আমার ওয়াইফ আসরা শারমিন টিনা গতকাল সন্ধ্যায় তারপরও আক্রমণ করেছে এবং সে নির্যাতিত হয়েছে। যশোরবাসী, আমি সবাইকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওইগুলো যে ইন্ডিয়ান প্রেসক্রিপশন আছে হায়দ্রাবাদ যে হাসপাতালে নেওয়া হয়েছিল, সে হাসপাতালে প্রেসক্রিপশন আমার কাছে আছে। প্যানক্রিয়াসের কারণে, প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে তাকে হায়দ্রাবাদের যে হাসপাতালে নেওয়া হয়েছিল। সে হাসপাতালের আছে, দেখেন। সম্মানিত যশোরবাসী, আমি এখনো ওইগুলো রিপোর্ট সব ওগুলো দেখা যায়। রিপোর্ট আছে এখানে, ড্যামেজ প্যানক্রিয়াসের রিপোর্ট আছে, প্যানক্রিয়াসের রিপোর্ট আছে সেখানে। ওই যে আল্ট্রাসাউন্ড রিপোর্ট, ওই যে দেখি ওইটা না, আরেকটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট আছে, ওই যে এই ফাইলের ভিতরে আছে। ওইটা আছে, আরগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, না সাথে আরেকটা প্রেসক্রিপশন অবশ্যই দেখাতে হবে আমাদের। এই যে এটা প্যানক্রিয়াস, এই যে নিচে লেখা তার প্যানক্রিয়াস ড্যামেজ এবং সাইকিয়াট্রিক রোগী। দীর্ঘ 18 সাল থেকে ঢাকার 5-7টা ডাক্তার এবং খুলনা, যশোর, ইন্ডিয়া, আমি হায়দ্রাবাদ, বহুত জায়গায় তার আমি ডাক্তার দিতেছি। আমি সচেতন গার্ডিয়ান যারা ছিল, আমি সবাইকে বলেছি আমার মেয়ে অসুস্থ, তাকে মারবেন না। আমি তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আমি যখন তাকে ফিরিয়ে নিয়ে আসছি বাসায়, তারপরও এলাকার কিছু যুবক তারা পরিকল্পিতভাবে আমার বাসায় হামলা করছে এবং আমার বাসার গেট ভাঙচুর করছে, গ্লাস সব ভেঙে ফেলেছে। আমি এজন্য দুঃখিত এবং মর্মাহত। আইন শৃঙ্খলা কমিটির বাহিনী এখানে আসছে, কিন্তু তারা এমনকি গান পাউডার দিয়ে আমার বাসায় আগুন ধরে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র। গান পাউডার ছিটাই দিয়েছে সামনে, আমি গান পাউডার সামনে ছিটাই দিয়েছে শুনলাম, এবং আমার গ্যারেজে একটা ছিদ্র আছে গেটের, সেই ছিদ্র দিয়ে গান পাউডার দিয়েছে। সিসি ক্যামেরা সব ভেঙে দিয়েছে, ক্যামেরা সবগুলো ভেঙে দিয়েছে।